বন্ধুরা, এই যে আমি কচু নিয়ে নিয়েছি। এই কচুর এই ডগাগুলো দিয়ে শাক বানাবো আর এটা বাটা করব। তো এটা কেটে তারপর ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার কচুর শাকও কাটা হয়ে গেছে আর কচুটাও ছোলা হয়ে গেছে। ভালো করে এখন ধুয়ে কচুর শাকটা ভাপে বসিয়ে দেবো। আর এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, কারণ এটা বাটবো সর্ষে বাটা দিয়ে। তাহলে এটা ভাপ দিয়ে এটা গ্রেট করে ফিরে আসছি। কচুটাকে আমি গ্রেট করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার কচুটাকে এইভাবে চিপে চিপে আমি এই যে জল বার করবো। জল বার করে একদম পুরো চিপে নেব। এইভাবে চিপে চিপে রাখবো, রেখে তারপর এটাকে বাটবো। দেখুন এইভাবে চিপে চিপে সাদা একদম দুধের মতো জল বেরোচ্ছে। তাহলে কী হবে, গলায় ধরবে না। কচুর শাক করার জন্য প্রথমে কড়াইয়ে শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা অর্ধেক দিয়ে দিলাম। সোমবারে দিয়ে দিলাম জিরা আর মৌরি। একটু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দিলাম। এবার কচুটা দিয়ে দিলাম। কচু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প লবণ দেবো। আমি ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, ছোলার ডালও দেবো এটার মধ্যে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন এটার মধ্যে এই যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে অল্প আদা বাটা আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এখন ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। আপনারা যারা ঝাল বেশি খান তারা লঙ্কাটা একটু বেশি দিয়ে নেবেন। আমি বেশি দিলাম না, একটাই দিয়েছি ডালের সাথে। একটু চিনি দিয়ে দিলাম, চিনি না দিলে কচুর শাক ভালো লাগবে না। সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিন। ব্যাস, আমার কচুর শাক রেডি। এবার এটা নামিয়ে নেব। এই দেখুন আমার কচু বাটা আর কচু শাক রেডি। কে কে খাবে চলে আসো। টাটা, আবার অন্য কোনো দিন নেক্সট ভিডিওতে দেখা হবে।